হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব দারুণ মুচমুচে আর ভীষণ টেস্টি একটা লেয়ার পরোটার রেসিপি। তো লেয়ার পরোটাটা মানে কত সহজেই আমি বাড়িতে বানিয়ে নিয়েছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। আর এটা তো মানে বাচ্চা বড় সকলেই খেতে ভীষণই পছন্দ করবে। তো খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি আমি। তো সেটা জানার জন্য তো অবশ্যই তোমাদেরকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে, কেমন? আর অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার ভিডিওটা দেখা শুরু করো। তো দেখো, প্রথমে আমি ময়দা নিয়েছি এখানে। ময়দাটা যে যেরকম বানাবে সেরকম নেবে। আমি এখানে 500 গ্রাম মতো নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে নুন, আর এখানে দিয়েছি জোয়ান। জোয়ানটা দিলে কি বলো তো, পরোটার মানে টেস্টটাও যেরকম বাড়ে আর জোয়ানটা খাওয়াও খুব ভালো। তারপর এখানে দিয়ে দিলাম চিনি। পরোটাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হবে। তারপর এখানে দিচ্ছি দেখো সাদা তেল, ময়ান দিয়ে দেবো সাদা তেল দিয়ে। তো এখানে আমি বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। আর দেখতে হবে ময়ানটা দিয়ে দিয়ে যে মানে আটাটা ময়দাটা ঠিকঠাক মানে ময়ানটা হচ্ছে কি না। তা না হলে কিন্তু পরোটাটা মুচমুচে হবে না। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আরও হয়তো 1 চামচ তেল দিতে হতে পারে। তো আমার আরও 1 চামচ তেল লেগেছে। দিয়ে দেখো খুব ভালো করে এটাকে ময়ান দিয়ে দিয়েছি। আর একটু বেশিক্ষণ ধরে ময়ানটা দিলে কি বলো তো, পরোটাটা খুব ভালো হয়। তারপরে এই যে দেখো এরকম হাতে নিয়ে একটু ডেলা পাকিয়ে, ডেলা পেকে গেলেই বুঝবে যে এটা ময়ানটা ঠিকঠাক হয়েছে। আর তারপরে এটাকে অল্প অল্প জল দিয়ে দিয়ে খুব ভালো করে একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে। তো দেখো অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে আটা কিংবা ময়দা যে কোনো জিনিসই যত ভালো মাখানোটা হবে না, তত ভালো পরোটা হবে। পরোটা বলো লুচি বলো। তো দেখো এটাকে আমি মেখে নিয়েছি। তারপরে এটাকে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। রেস্টে রেখে দিলে যে কোনো রুটি পরোটা সব কিছুই কিন্তু খুব ভালো হয়, জানো তো। তো তারপরে দেখো অল্প একটু তেল হাতে নিয়ে আমি এটার মানে এই যে ময়দার যে ডোটা, এটার গায়ে ভালো করে মাখিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেবো। তাতে কি হবে বলো তো, ময়দার ডোটা কিন্তু শুকিয়ে যাবে না। তো দেখো এটাকে ঢাকনা বন্ধ করে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা দেখো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল, আর তার সঙ্গে আমি দেব 1 চামচ ঘি। এবার ঘিটা দিলে কি বলো তো, মানে যে গোলটা বানাবো না, কর্নফ্লাওয়ার দিয়ে বানাবো, তো সেটার না টেস্টটা খুব ভালো হয় পরোটা, সেই জন্য আমি 1 চামচ ঘি দিয়েছি। তারপর এখানে ওই 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে তারপর এটাকে খুব ভালো করে মিক্সড করে এক সাইডে রেখে দেবো। আর ঘি, এটা দেখো পুরোটা কিন্তু এটা ঘি দিয়েও বানানো যেত, তবে সাদা তেলের সাথে 1 চামচ ঘি মিশিয়ে দিলেই কিন্তু সেই টেস্টটা মোটামুটি চলেই আসে। ঘিয়ের গন্ধটা চলে আসে। তো দেখো এটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি। তারপর যে ময়দা মাখানোটা, সেখান থেকে বড় বড় লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড়ই কাটতে হবে। লেচি কেটে নিয়ে তারপরে শুকনো ময়দা নিয়ে তারপরে আমি বেশ বড় সাইজের একটা রুটি বেলে নেবো। মানে আমার চাকতিতে যত বড় অত বড়ই আমি বেলছি। এবারে চাকতি আরও একটু বড় হলে আরও ভালো হতো, তাহলে আর একটু পাতলা হতো আর কি। তো আমি যতটা পেরেছি পাতলা করে একদম পুরো চাকতিটা জুড়ে মানে গোল করে বেলে নিয়েছি। বেলা হয়ে গেছে দেখো, একদম পাতলা করে করার চেষ্টা করেছি। আর বেশ বড় একটা রুটি বেলে নিয়েছি। তারপরে এখানে ঘোলটা পুরোটাতে মাখিয়ে নিতে হবে, পুরো রুটিটাতে। তারপর দিয়ে দিলাম অল্প একটু শুকনো ময়দা, ছড়িয়ে দিলাম। ছড়িয়ে চারদিকে লাগিয়ে দিলাম। এবারে এটাকে ছুরি দিয়ে আমি সরু সরু করে কেটে দেবো। এইভাবে এটাকে সরু সরু করে
কেটে নিতে হবে। আর পুরোটাই কেটে নিতে হবে, এমন নয় যে সাইডগুলো না কাটলেও হবে, সেরকম না, পুরোটাই কেটে নিতে হবে। হ্যাঁ, কেটে নিয়ে তারপরে দেখো তারপরে আমি এগুলোকে দেখো এরকম তুলে 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 এক জায়গায় জড়ো করে নেব। জড়ো করে নিয়ে একটু টেনে টেনে লম্বা করে দিচ্ছি। তারপরে দেখো হাতে জড়িয়ে নিয়ে এইভাবে মুড়ে তারপরে যে একটা বানিয়ে নিলাম। লেয়ার পরোটার যে লেচিটা সেটা বানিয়ে নিলাম, নিয়ে তারপরে আবার শুকনো ময়দা দিয়ে এটাকে পাতলা করে বেলে নেব। আর একটু আলতো হাতে বেলে নিতে হবে, যাতে লেয়ারগুলো ঠিকঠাক থাকে। আর এমনিতেও কি বলতো, লেয়ারগুলো যেহেতু ওই ঘোল দেওয়া আছে, তারপরে শুকনো ময়দা দেওয়া আছে না, সেই জন্য ভাজার পরে লেয়ারগুলো এমনিতেই লেয়ারগুলো চলে আসবে এমনি এমনি। আর দেখো এই যে বেলছি না, এখনো কিন্তু লেয়ারগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। তারপর দেখো আমি ফ্রাইং প্যান গরম করে তারপর তার মধ্যে দিয়ে এটাকে ভেজে নেব। প্রথমে দেখো মিডিয়াম আঁচে দিয়েছি, যাতে পুড়ে না যায় আর বেশ একটু সেদ্ধ হয়ে যায় প্রথমে। তারপরে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে বেশ লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। আর এই তেলের জায়গায় এখানে ঘি দিয়েও ভাজা যেতে পারে। তো দেখো লেয়ারগুলো কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আর ভীষণই মুচমুচে এই পরোটাটা হয়। তারপরে দেখো আবার একটা রুটি একই রকমভাবে বেলে নিয়েছি। আর এখানে আমি ছুরি দিয়ে কাটছি। এখানে ওই পিৎজা কাটার হলে আরও বেশি ভালো হয় কাটাটা, ওটা আমার কাছে নেই, তো সেই জন্য আমি ছুরি দিয়েই কাটছি। আর একই রকমভাবে দেখো গোলটা লাগিয়ে কর্নফ্লাওয়ারের গোলটা লাগিয়ে নিয়ে তারপরে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে করলে কি হয়, লেয়ারগুলো একটার গায়ে আরেকটা লেগে যায় না আর কি। লেয়ারগুলো সব আলাদা আলাদা থাকে। আর এইভাবে কি বলতো, বাড়িতে বানালে মানে রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকারই হবে না। বাড়িতে এইভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে কোনো খাবার বানানো আর বাচ্চাদের খাওয়ানো, বাড়ির সবাইকে খাওয়ানো, এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, জানো তো। তো দেখো একই রকমভাবে আমি কিন্তু এটাকেও এরকম করে দেখো একটু একটু টেনে লম্বা করে দিয়ে তারপর হাতে এরকম গুটিয়ে নিয়ে তারপরে এই যে গোল করে দিলাম। একই রকমভাবে সবগুলোই করে নেবো এইভাবে। খুবই সহজ, আর আমি তো খুব সহজভাবেই দেখিয়ে দিচ্ছি। যারা মানে নতুন রাঁধুনি তারাও কিন্তু খুব সহজেই এটা বানাতে পারবে। আর এটাকেও একটু পাতলা করে বেললেই ভালো হয়। তারপর তেল দিয়ে দেখো মুচমুচে করে এটাকে ভেজে নিতে হবে। আর আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে আমি ভাজছি, যাতে পুড়ে না যায় আর একদম পুরো ভেতর থেকে পরোটাটা মুচমুচে হয়। তো এইভাবে দেখো আমি সবগুলোই করে নিচ্ছি। আর এত সহজেই এটা করা যায় না বাড়িতে, যে কি বলতো এগুলো আর মানে দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকারই নেই। এত সহজেই বাড়ির সমস্ত উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো যাচ্ছে। সেই জন্য আর এটা যারা নিরামিষ খায় তারা নিরামিষ তরকারি দিয়ে খাবে, আবার যারা
আমিষ খায় তারা যে কোনো চিকেন কষা বলো মাটন কষা বলো সবের সাথে এটা কিন্তু দারুণ যাবে। দেখো এইভাবে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি। হ্যাঁ, মুচমুচে আর একদম পুরো লেয়ারগুলো সুন্দর দেখো দেখা যাচ্ছে। আর খাওয়ার সময় তো পুরো লেয়ারটা মানে একদম বুঝতেই পারবে যে পুরো আলাদা হয়ে গেছে। তারপরে যে দেখো সবগুলোই আমার হয়ে গেছে। এই যে আমি এখানে পরিবেশন করে দিচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। এবার এগুলোকে কি বলো তো একটু হাতে করে করে ভেঙে দিলেই হবে, কিন্তু ওই যে বললাম না আমার মেয়ে আবার এগুলো ভাঙতে দেয় না। আমার মেয়ে বলে যেমন আছে থাক, ওটা খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, ও আমাকে ভাঙতে দেয়নি, সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে দেখো লেয়ারগুলো কিন্তু পরিষ্কার একদম বোঝা যাচ্ছে। আর অসাধারণ টেস্টি। আর এত সহজেই যদি এরকম মুচমুচে লেয়ার পরোটা বাড়িতেই বানানো যায় তাহলে আর কি বলতো রেস্টুরেন্টে কি দরকার যাওয়ার বলো তো। হ্যাঁ, রেস্টুরেন্টে যেতেই পারো, কিন্তু এরকম ডিনার করতে নয়। হ্যাঁ, স্টার্টার খেতেও তো যাওয়া যায় রেস্টুরেন্টে। তো দেখো অসাধারণ টেস্টি এই পরোটা, লেয়ার পরোটা। তো আজকে আমি এটা পরিবেশন করছি চিকেন কষা দিয়ে। কেমন? তো তোমরা এটা আলুর তরকারি দিয়েও মানে নিরামিষ আলুর তরকারি দিয়েও করা যায়, আবার মাটন কষা সব কিছু দিয়ে এটা পরিবেশন করা যায়। হ্যাঁ, আমি এটা চিকেন কষা দিয়ে পরিবেশন করেছি। তো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর অবশ্যই এইভাবে কিন্তু বাড়িতে একদিন বানাবে। খুব সহজ রেসিপি। আর বিশেষ করে এই যে পুজো আসছে না, পুজোর সময় কিন্তু এটা ভীষণভাবে বানানো যাবে। আর সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।